हाई फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। एकलव्य मॉडल स्कूले टोटाल 4062टी पोस्टे टीचिंग एंड नन टीचिंग स्टाफ रिक्रुट होते चलेছে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি না দেখে থাকেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টোটাল 2266টি পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে। এই পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে সিলেবাস কি রয়েছে, কোন সিলেবাসে পরীক্ষা হতে চলেছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ 40 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সে 5 বছরে ছাড় পেয়ে যাবেন। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। অল ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য বয়সে ছাড় রয়েছে 10 বছরের। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, তবেই আপনারা এই পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে পিজিটি ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। পোস্ট গ্রাজুয়েট টিচার্স পোস্টের জন্য পরীক্ষা হবে টোটাল 150 নাম্বারের। এই 150 নাম্বারের সিলেবাস টোটাল 6টা অংশে ভাগ রয়েছে। তার মধ্যে পার্ট 1-এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এই টপিক থেকে কোশ্চেন থাকবে 10টি, তার জন্য মার্কস থাকছে 10 নাম্বার। পার্ট 2-তে রয়েছে রিজনিং অ্যাবিলিটি। এই টপিক থেকে টোটাল 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে নলেজ অফ আইসিটি, অর্থাৎ আইসিটি রিলেটেড কোশ্চেন থাকছে 10টি, তার জন্য মার্কস থাকছে 10 নাম্বার। পার্ট 4-এ রয়েছে টিচিং অ্যাপটিটিউড, অর্থাৎ প্যাডাগজি পার্ট থেকে 10টি প্রশ্ন থাকবে 10 নাম্বারের। এই পার্ট 1, 2, 3, 4 এটা কমন সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম সিলেবাস রয়েছে। পার্ট 5-এ যে যা সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে, সাবজেক্ট থেকে কোশ্চেন থাকছে 70 নাম্বারে। প্যাডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন থাকবে 5টি, অ্যান্ড ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে কোশ্চেন থাকছে 5টি, অর্থাৎ পার্ট 5 থেকে টোটাল প্রশ্ন থাকবে 80 নাম্বারের। নেক্সট পার্ট 6 ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টের জন্য থাকছে 20 নাম্বার, তার জন্য প্রশ্ন থাকবে 20টি। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা হলো কোয়ালিফাইং পার্ট। এই পার্ট কোয়ালিফাই করতেই হবে। এখানে জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন থাকবে 10টি, অ্যান্ড জেনারেল হিন্দি থেকে কোশ্চেন থাকবে 10টি। এই যে টোটাল 20 নাম্বারের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট এক্সাম হবে, এখানে 40% মার্কস পেতে হবে। জেনারেল হিন্দিতে 40% মার্কস পেতে হবে, জেনারেল ইংলিশের ক্ষেত্রেও 40% মার্কস পেতে হবে। 40% মার্কস পেলে তবে গিয়ে এই পার্ট 6 ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারবে, তবেই পার্ট 1 to 5 পর্যন্ত পার্ট ইভ্যালুয়েট করা হবে, আদারওয়াইজ ইভ্যালুয়েট এই পার্টটা করা হবে না। অর্থাৎ পার্ট 6-এ যদি কেউ কোয়ালিফাই করতে না পারে, 40% নাম্বার যদি কেউ না পায়, সেক্ষেত্রে কিন্তু পার্ট 1 থেকে 5 পর্যন্ত অংশ ইভ্যালুয়েট করা হবে না। তাই এই পার্ট 6 পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই পার্ট 6 পার্টেরও সিলেবাস সেম রয়েছে। প্রত্যেককেই এই পার্ট 6 পার্টটাকে কোয়ালিফাই করতে হবে, তবেই গিয়ে পার্ট 1 থেকে 5 পর্যন্ত পার্ট ইভ্যালুয়েট করা হবে। তাই এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রেই 40% মার্কস পেতে হবে। এখানে বলাই আছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জেনারেল ইংলিশেও 40% নাম্বার পেতে হবে, অ্যান্ড জেনারেল হিন্দিতেও 40% মার্কস পেতে হবে। এই হলো টোটাল 150 নাম্বারের সিলেবাস। এর জন্য টাইম থাকছে 3 ঘন্টা। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অনলাইন পরীক্ষা হবে না, অফলাইনে পরীক্ষা হবে। ওএমআরে পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে, অর্থাৎ 4টে যদি ভুল কেউ করে, ইনকারেক্ট অ্যান্সার যদি 4টে হয়, সেক্ষেত্রে 1 নাম্বার কাটা যাবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। এবারে যদি কেউ 4টে অ্যান্সার ভুল করে, সেক্ষেত্রে তার নেগেটিভ মার্কিং থাকবে
1 নাম্বার কাটা যাবে। এইবারে দেখে নেব প্রত্যেকটা পার্টের আন্ডারে কোন কোন টপিক পড়তে হবে। প্রথমেই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এর আন্ডারে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশান। এডুকেশান ফিল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়তে হবে। জেনারেল নলেজের পার্টটা অনেক বড় রয়েছে, এখানে হিস্ট্রি থেকে কোশ্চেন থাকতে পারে, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স থেকে কোশ্চেন থাকতে পারে, তাই এই পার্টটা ভালো করে পড়তে হবে। নেক্সট রিজনিং অ্যাবিলিটি, এই পার্টের আন্ডারে যে টপিক পড়তে হবে পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ভার্বাল রিজনিং, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ডিরেকশন টেস্ট, অ্যাসারশন অ্যান্ড ডিজিন, ভেন ডায়াগ্রামস। নেক্সট নলেজ অফ আইসিটি, এর আন্ডারে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, বেসিক অফ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, কিবোর্ড শর্টকাট কিগুলো ভালো করে পড়তে হবে, তার ইউজটাও পড়তে হবে, ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট। নেক্সট টিচিং অ্যাপটিচিউড পার্টে যে টপিক রয়েছে টিচিং নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, মেথড অফ টিচিং, টিচিং এইডস অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেমস। নেক্সট জেনারেল ইংলিশ, এই পার্টে যে টপিক রয়েছে ভার্ব, টেন্সেস, ভয়েস, সাবজেক্ট ভার্ব, অ্যাগ্রিমেন্ট, আর্টিকেলস, কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাডভার্ব, এরর কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আনসিন প্যাসেজেস, ভোকাবুলারি, অ্যান্টোনিমস, সিনোনিমস, গ্রামার, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। নেক্সট জেনারেল হিন্দিতে সন্ধি, সমাস, ব্যাকরণের পার্ট থেকে কোশ্চেন থাকবে, এগুলো সব ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস এই সিলেবাসের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, তাই যারা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন সেই সিলেবাসটা একটু ভালো করে চেক করে নেবেন। প্রথমেই যেমন ম্যাথমেটিক্সের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সিলেবাসই রয়েছে, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা ভালো করে এই সিলেবাসটা দেখে নেবেন। প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাস আপনারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই সিলেবাসটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের ডিটেল সিলেবাস নিয়ে ডিসকাস করলাম। এখান থেকে কারোর যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে নন টিচিং স্টাফ পোস্টের সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।